নির্দিষ্ট সময় যখন চলে আসবে, কোন নফসের জন্য এক মুহূর্ত সময় বেশি দেওয়া হবে না। নির্দিষ্ট সময়ে যিনি পাকড়াও করবেন তিনি কে? সময় ফুরায় যাচ্ছে আমার ভাইয়েরা। আজকের এই মাহফিলে আসতে পারবো কোনো গ্যারান্টি নাই। হায়াত ফুরায় যাবে, সময় শেষ হয়ে যাবে। এই সময়ের ব্যাপারে মালিক জিজ্ঞাসা করবেন, পাই টু পাই যার সামনে জবাব দিয়ে সামনে যাওয়া লাগবে তিনি কে? সহিহ বুখারীর বর্ণনা আসছে, মান্নু কিসা খালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, জবাব দিয়ে সামনে যা, ওই লোকটা ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় নাই। জবাব যদি মালিক চান এক কদম সামনে দিতে পারবেন না। আল্লাহর কাছে আমরা বলি, মালিক আপনার আদালতে অসংখ্য মানুষ যেদিন পরীক্ষায় পড়ে যাবে, আমাদের মতো গুনাহগারদেরকে গভীর রাতে আজকের মাহফিলে বসে কথাগুলো শোনার কারণে মেহেরবানি করে মাফ করে দিন, পড়ে না আমিন। বিপদের সময় আল্লাহর কাছে চক্ষুটা বন্ধ করে মুনাজাতের হালতে বসে চুপি চুপি মালিকের সঙ্গে কথা বলেন। হাত উঠাইতে দেরি হবে, যিনি আপনার গুনাহ মাফ করতে দেরি করবেন না তিনি কে? কয়জন আল্লাহর কাছে চুপি চুপি চান? কয়জন গভীর রজনীতে ঘুম ভেঙে তাহাজ্জুদে জাগ্রত হন? কয়জন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেন? সুন্দর করে ওযু বানায় 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? সামনে বাঁচার কোনো উপায় নেই। আগামীর পৃথিবী এক ভয়াবহ পৃথিবী। যেই পৃথিবীটা এত ভয়াবহ হবে আপনারা স্বচক্ষে দেখবেন। বর্তমান ভূতত্ত্ববিদরা বলছে, যারা মাটির নিচের গবেষণা নিয়ে সবসময় নিজেদেরকে মগ্ন রাখে, তারা বলছে এই পৃথিবীর ভিতরে ১৫০০-এর বেশি আগ্নেয়গিরি আছে, যেগুলো শনাক্ত হয়েছে অলরেডি। হাজার হাজার বছর ধরে ঘুমায় আছে। কিছুদিন আগে আপনারা দেখছেন ইথিওপিয়াতে একটা আগ্নেয়গিরি ফেটে গেছে। বর্তমানে এই ভূতত্ত্ববিদরা বলছে হতে পারে 2026-এ 40 থেকে 50টা আগ্নেয়গিরি ফাটবে। 12,000, 13,000, হাজার হাজার বছর ধরে যেগুলা ঘুমায় আছে, আল্লাহ যখন বলবে জেগে ওঠো, করোনার মতো জেগে উঠবে, জম্বি ভাইরাসের মতো জেগে উঠবে, আগ্নেয়গিরি হয়ে জেগে উঠবে, চতুর্দিকে আগুন ছড়ায়া পড়বে। বাঁচার মতো কোনো উপায় নাই, একমাত্র যিনি বাঁচালে বাঁচবেন তিনি কে? তাহলে পরিষ্কার ভাবে বলেন, 1 নাম্বার ওয়াজ আমার, বন্ধু বানাবেন কারে? সবাই একটু আওয়াজ করে বলেন, কারে? আল্লাহকে বন্ধু বানায়া। 2 নাম্বার ওয়াজ শোনেন আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওয়াজ করতেন, ওয়ামান আরাদা মুনিসান ফাল কুরআনু ইয়াকফি, ওয়ামান আরাদা মুনিসান ফাল কুরআনু ইয়াকফি। এই কোরআনকে যদি সঙ্গী বানায় নিতে পারেন, আওয়াজ করে বলেন কি বানায় নিতে পারেন? মাশাআল্লাহ, এই যে আজকে 4টা কোরআনে হাফিজের মাথায় পাগড়ি পরায় দিলাম। আমাদের যিনি আলোচনা করছেন উনিও হাফেজ। এই কোরআনকে ওনারা সঙ্গী বানাইছে। কেমনি সঙ্গী বানাইছে আপনি একটু হেফজখানায় গিয়ে দেখেন।
8 বছর 10 বছরের ছেলে পেলে সারাক্ষণ কোরআন নিয়ে এরকম ঝুলতে থাকে, দেখছেন? হ্যাঁ, আরিফরে ডাকে কে? হ্যাঁ, আরিফ আর আরিফের সঙ্গে যেগুলো আছে সবগুলো আসো। আচ্ছা, হেফসখানায় যে ছেলেরা পড়ে দেখছেন আপনারা? হেফসখানায় যারা পড়ে তাদের গার্জিয়ান আপনারা কোরআনের সঙ্গী বানায় নিছে, দেখবেন এরকম ঝুলতাছে পড়তেছে, ঝুলতাছে পড়তেছে। এই কোরআনকে যদি সঙ্গী বানায় নিতে পারেন, হাফেজ কোরআন কোরআনকে সঙ্গী বানায় সুরলীল কণ্ঠে যখন তেলাওয়াত করে, দিল যেমন ঠান্ডা হয়ে যায়। এই কোরআনকে সঙ্গী বানায় রাষ্ট্র পরিচালনায়, আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, গোটা দেশ ঠান্ডা হয়ে যাবে, ঠিক কিনা বলে? এই জন্য যতজন আমার সামনে বসছেন নিয়ত করেন 55 বছর ধরে বাংলাদেশের সব দেখা শেষ, সামনে আওয়াজ উঠবে আল কোরআনের বাংলাদেশ। এই আওয়াজটা উঠে কি অনেক বড় আওয়াজ? এই যে 92% মুসলমানের দেশে, এটা কি খুব সামান্য দাবি না ভাই? এতদিন ধরে চাওয়ার পরেও আমরা এখনো কোরআনের পক্ষের শক্তি হতে পারি নাই। আজকে কথা আমরা নির্দ্বিধায় বলি, কোরআনকে আমরা সঙ্গী বানায় নিব ইনশাআল্লাহ। পরে সামনের পৃথিবী এমন আসবে, শুনে রাখেন মুসলমান। অন্তত আমি তো বলতে পারবো যে এখানে আসার পরে আমি হক আদায় করার চেষ্টা করছি। এই জন্য আপনাদেরকে শোনায় দিতে চাই, 2026-এ যদি আগ্নেয়গিরি ফেটে পড়ে, পৃথিবীর ভিতরে দুর্ভিক্ষ আসবে। ওই দুর্ভিক্ষের ভিতরে, ক্ষুধা পেটে যন্ত্রণার ভিতরে মানুষ পড়ে যাবে। কেন এই পৃথিবীতে এমন হবে? কারণ এখনো তাকায় দেখেন, সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, ঘর নাই, বাড়ি নাই, ঠিকানা নাই। শরণার্থী হয়ে গেছে 20 কোটি মুসলমান। সুদানে পাখির মতো গুলি করে মুসলমানদেরকে মারে। সোমালিয়ায় মুসলমানরা দুর্বিষহ ক্ষুধার যন্ত্রণায় ভুগতেছে। ফিলিস্তিনে চরম বৃষ্টি হয়েছে, মুসলমানেরা ঘরের ভিতরে থাকতে পারে না, তাঁবুর মধ্যে আছে। ওই তাঁবুর ভিতরে পানি উঠে গেছে। এই দুর্বিষহ যন্ত্রণার মুহূর্তে একবারের জন্য তারা ধৈর্য হারায় নাই। বোঝা যায় অচিরেই যিনি মাজলুমদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে। আর যারা আমরা এখনো জুলুম করতেছি, আমাদেরকে আল্লাহ অচিরেই ধরবেন। কেন ধরবেন? কোরআনুল কারীমের দিকে তাকায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, প্রত্যেক বছরে একবার অথবা 2 বার আযাব আসে। প্রত্যেক বছরে কয়বার? এই যে সেই দিন 22শে নভেম্বর যে একটা ধাক্কা বাংলাদেশে আসছিল, ও 21শে নভেম্বর না, 21 এই যে শুক্রবারে, জুমাবারে যে একটা ধাক্কা বাংলাদেশে আসছিল 10টা বেজে 38 মিনিটে, 5.7 মাত্রার, যদি ওইটা 5.7 না হইয়া 7.5 হইতো, ঢাকা শহর
লক্ষ লক্ষ মানুষ সেজদায় অবনত হয়ে থাকতো, এখনো উদ্ধার করার কোনো কাজ সম্পূর্ণই হতো না। ঠিক কিনা কর? আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিলেন, সুম্মা লা ইয়াতুবুন ওয়া লা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ সুযোগ দিছেন, এরপরও আমার দিকে তওবা করে আয়। এই বাংলাদেশের পরে ভূমিকম্প হয়েছে জাপানে 7.3 মাত্রা, ফিলিপাইনে ভূমিকম্প হলো, থাইল্যান্ডে ভূমিকম্প হলো, যুক্তরাষ্ট্রে ভূমিকম্প হলো, ইভেন সৌদি আরবে ভূমিকম্প হলো, ইরাকে ভূমিকম্প হলো, আলাস্কায় ভূমিকম্প হলো। সারা দুনিয়ার ভিতরে 24 ঘন্টায় 94 বার এই পৃথিবী কেঁপে উঠছে। নবীজি হাদিসের ভিতরে বলেন, হাত্তা তাকসুরা জালাজিল, সারা দুনিয়ায় ঘন ঘন ভূমিকম্প হবে, এই দুনিয়া থরথর করে কাঁপবে। আমার মনে হয় সময় বড্ড কমে যাচ্ছে, একমাত্র কোরআনের কাছে আসলে যিনি বাঁচায়া দিবেন তিনি কে? আপনাদের কি কষ্ট হচ্ছে? ওয়াজ শুনবেন আর কতক্ষণ? মাশাআল্লাহ, সারা রাত কে জানি শুনবেন দেখি। মাশাআল্লাহ, এই কয়টা লোক বাদে খালি এবার হাতগুলো নামান। আচ্ছা, সারা রাত শুনলে কি গুনাহ হবে না সওয়াব হবে? না না, ফজর কাজা করার দরকার নেই, কিন্তু যারা মুখে বলে ফেলছে যে হুজুর সারা রাত শুনবো, এই কথাটার কারণে সওয়াব না গুনাহ? অনেকে বলছে হুজুর গুনাহ হবে, অনেকে বলছে সওয়াব হবে। তবে নিশ্চিত জেনে রাখেন, এই কথা বলার কারণে সওয়াব হবে, গুনাহ নয়। আল্লাহ সাথে সাথে ফেরেশতাদেরকে বলছে, উক্তুব, কি লিখবো? আল্লাহ কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, সহিহ বুখারীতে হাদিস আসছে, ও সারা রাত শুনলে যে সওয়াব হবে, যদি ওয়াজ আরো আধা ঘন্টাও হয়, সমপরিমাণ সওয়াব সারা রাতের সওয়াবের সাথে এক করে সারা রাত সওয়াবের সমান বানায় তার আমলনামায় দিয়ে দাও। জোরে করে সুবহানাল্লাহ। আর কনসার্টে গিয়ে যদি কইতেন সারা রাত, তাহলে আল্লাহ সাথে সাথে ফেরেশতাদেরকে বলতেন, থাক লিখিস না। কইছে সারা রাত, আমার গোলাম জীবনও সারা রাত শুনবে না, একটু পরে চলে যাবে, আমার কাছে তওবা করবে, মাফ চাবে। আমার আল্লাহর দয়া এত বেশি। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য কোরআনের কাছে আসেন সন্তানদেরকে। আমার ভাইয়ের মাদ্রাসা বাইতুন নূর হাফিজিয়া মডেল মাদ্রাসা, এই রকম মাদ্রাসায় সন্তানদেরকে পাঠায় দেন, নিজের মেয়েদেরকে পাঠায় দেন, অন্তত কোরআনকে শুদ্ধ করে পড়ার জন্য পাঠায় দেন। হাফিজ যদি নাও বানান, কোরআন শুদ্ধ করে পড়া লাগবে। আদালাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন, এক জুমা থেকে আরেক জুমা যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? শুধু যদি সূরা কাহাফটা ভালো করে পড়েন, এক জুমা থেকে নিয়ে আরেক জুমা আপনার সামনে ফিতনা আসতে আসতে দাজ্জালও যদি চলে আসে, ওই ফিতনা থেকেও আল্লাহ আপনাকে হেফাজত করবে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে আমি 4টা নসিহত করব বলছিলাম। 1 নাম্বার নসিহত, বন্ধু বানাবো কারে? একটু জোরে আওয়াজ করে বলেন, কারে? 2 নাম্বারে প্রিয় ভাইয়েরা আমার, সঙ্গী বানাবো কারে? কারে? কিন্তু বড় দুঃখ আর সত্য হচ্ছে, আমরা এখনো কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা, এরকম যদি পড়েন আসলে নামাজ হবে? হ্যাঁ, যদি একেবারে নো মুসলিম হন নামাজ হবে। নো মুসলিম যদি কিচ্ছু না পারে, নতুন মুসলমান হয়েছে, উনি খালি এরকম আল্লাহু আকবার হাত উড়াইতে জানে না, কিছু জানে না, শুধু খালি এরপরে রুকুর সময় রুকু দিছে, রুকু থেকে উঠছে, সেজদায় গেছে, কিচ্ছু করতে পারে না, নামাজ হবে না? 100% নামাজ হবে। মাগার আপনার ইসলামের বয়স 40 বছর, এখনো সূরা ফাতিহাটা পড়তে দিলে হয় না।
এরকম লোক আছে না নাই? আমাদের দেশের এক অলরাউন্ডার ছিল, আহারে তারে জাতি খোঁজে, তারে দিছে বক্তব্য দিতে, সে বক্তব্য দিয়েছে বিসমিল্লাহির রহিম, মাঝখানে রহমান বাদ হয়ে গেছে। এই যে আমাদের কোরআনের জ্ঞান। এই জাতির কল্যাণ কেমনে আসবে মুসলমান? যদি এই জাতির কল্যাণ আনতে হয় আল্লাহর কোরআনের দিকে দৌড়ায় আসতে হবে, ঠিক কিনা বলে? আজকে থেকে শিখার জন্য একটু চিন্তা ভাবনা আছে তো ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ আমরা যদি বুড়া কেউ যদি এই নুরানি এই বাইতুন নূর হাফেজিয়া মডেল মাদ্রাসায় যদি কোনো মুরব্বিও ভর্তি হন, যেন আমি কোরআনের কয়েকটা সূরা শুদ্ধ করে পড়ব, তাহলে ওনার ক্ষমতা আছে আপনার নিষেধ করার? জিজ্ঞাসা করেন। কিন্তু আপনি কোনোদিন নিয়ত করছেন? নবীজির কাছে একজন সাহাবী আসছে, বয়স 85 থেকে 90 বছর। এখানে একটা লোক আছেন যে 85 থেকে 90 বছর হয়েছে ওয়াজ শুনতেছে? দেখি একজন দুজন থাকতে পারে। না 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 একজন আছে, ওনার বয়স 75 হবে না, 77 হয়েছে। মাশাআল্লাহ। উনি দেখেন কষ্ট করে শীতের মধ্যে বসা আছে। এরকম একজন 85 থেকে 90 বছরের বৃদ্ধ মানুষ রাসূলের কাছে আসছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, একটা সূরা আপনি আমারে পড়ায় দেন। তো নবীজি আগে দেখতে চাইলেন যে উনি কদ্দুর পড়তে পারবে, মেধা কেমন আছে। যে কোনো ছাত্র কিন্তু হাফেজ হইতে পারবে না, এটা আল্লাহ সহজ না করলে সম্ভব না, বসকারী কথা নাই না। তো সাহাবী আয়েশা যখন বলছে নবীজি পড়ায় দেন, নবীজি বললেন ঠিক আছে পড়েন। আলিফ লাম রা। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা তো অনেক কঠিন লাগে, এটা আমার দেওয়া হবে না। তো নবীজি বলছে ঠিক আছে তাহলে পড়েন। হামিম। ইয়া রাসূলুল্লাহ, এটাও আমার কাছে বড় কঠিন লাগে, এটাও আমি পারবো না। নবীজি বলছে ঠিক আছে। আমরা হুজুর হইলে কি কইতাম? কইতাম যে ফাইজলামি করে আপনি 85 বছর ধরে কি করছেন এতদিন। দেখেন রসুলের ধৈর্য কিরকম। আল্লাহু আকবার। রসুল কই ঠিক আছে তাহলে আসেন পড়ি। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী قدر فهدى والذي أخرج المرعى ما شاء الله الله أكبر না না আল্লাহ আকবার শুধু আমার সুর শুনে বলা দরকার না, আল্লাহু আকবার আল্লাহর কালাম শুনে বলবেন। বলেন আল্লাহু আকবার। আমার সুরে কিচ্ছু যায় আসে না, আল্লাহর কালাম কিরকম চিন্তা করেন। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এইটাও আমার কাছে কঠিন লাগে, আমি এটা পারবো না। 85 বছর বয়স হয়ে গেছে না। এবার বলতেছে ঠিক আছে নবীজি, তাহলে এইবার আপনি আমারে সহজ কিছু একটা পড়ায় দেন যেটা আমি পারবো। নবীজি বললেন ঠিক আছে তাহলে পড়েন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ইদ্দুর যখন পড়ায় দিলেন, সাহাবী আবার এই কঠিন সূরাটারে বলতেছে ইয়া রাসূলুল্লাহ লা আযীদু আলাইহা আবাদা, আমি একটা অক্ষর এখান থেকে কম বেশি করব না। দাঁত যেমনে আছে, বয়স যত হইছে, আজকে থেকে এটা ধরে নিলাম, মুখস্থ করে নিলাম, আমল করার চেষ্টা করব। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন সাহাবীরা শোনো, জান্নাতি কোন লোক যদি দেখতে চাও এই লোকটার দিকে তাকাও।
এই একটা সূরা মুখস্থ করে আমল করে যদি আল্লাহ নবী ওই সাহাবীকে জান্নাতি বলে, আপনি যদি সন্তানকে সঠিক হাফেজ বানান, নিজে যদি কোরআন মুখস্থ করার চেষ্টা করেন, নামাজের সূরাগুলো যদি শুদ্ধভাবে পড়ে আমল করার চেষ্টা করেন, আপনাকেও যিনি মাফ করে হেফাজত করে জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? মাশাআল্লাহ। ওয়াজ কিন্তু দুইটা শেষ, এবার 3 নাম্বার ওয়াজ শুরু। এটা আমার ওয়াজ না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ করছেন, ওই ওয়াজটা আমি আজকে মাহফিলে করতেছি। 3 নম্বরে তিনি ওয়াজ করলেন, ওয়ামান আরাদা গিনান ফালকিনাআতু তাকফি। যে ব্যক্তি ধনী হতে চায়, ধনী হতে চাননি? আমরা ছোটকালে একটা খেলা খেলতাম, ধনী হবার মজার খেলা, নকল টাকা দিয়া ধনী হবার মজার খেলা খেলতাম। এই পুরা দুনিয়াটা হচ্ছে ধনী হবার মজার খেলা। নকল একটা মায়ার ছায়ার ভিতরে আপনি আছেন। আখিরাতের সামনে সময় কত নগণ্য হবে। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সকাল সন্ধ্যার ভিতরে শেষ হয়ে যাবে। 60-70 বছর, 80-90 100 বছর সকাল সন্ধ্যার ভিতরে ফুরায় যাবে। যার সামনে হাজির হয়ে হাজিরা দেওয়া লাগবে তিনি কে? ধনী হতে চান না এমন কে আছেন? হাত তুলেন। দেখেন, মাশাআল্লাহ, দুইজনে কইছে ধনী হইতে চায় না। মাশাআল্লাহ, আরেকজন কইছে এরা বিয়ে শাদী করছে কিনা আমি জানি না। বিয়ে শাদী করছেন? ও চিন্তা করছে টাকা টুকার দরকার নাই, বিয়ে শাদীও করি নাই, জীবনের আছে কি, ধনী হয়ে কি করব? মানুষ ধনী হতে চায় না এরকম লোক আছে। বাংলাদেশের একজন নামাজি ব্যক্তি ছিল, একেবারে কপালের মধ্যে এই মোটা মোটা নামাজের দাগ পড়ে গেছে। ওনারে দেখলে আমার কাছে মনে হয় কিরে আমরা মনে হয় নামাজই পড়ি না। ওই লোক বাংলাদেশ থেকে এত পরিমাণ টাকা মেরেছে, মাশাআল্লাহ। ওনার নাম সবার মুখস্থ, এই জন্য আমি নামটা কোরআন সামনে নিয়ে নিই না। তো ওই লোক এত পরিমাণ টাকা এই দেশের মেরে দিয়েছে, পোলাপান তো এখন আগের দিনের মতো না, এখন আবার হিসাব নিকাশ করে সব বের করে। কি পরিমাণ টাকা মারছে সেটা বের করে দেখছে। 1000 টাকার নোট প্রতিদিন যদি 2 কেজি করে খায়, ভাত খাওয়ার পরিবর্তে 337 বছর লাগায় খেলেও তার টাকা শেষ হবে না। সুবহানাল্লাহ বলবে? সুবহানাল্লাহ। আরে মানুষ সেদিন কি পরিমাণ আফসোস করবে আপনি চিন্তা করতে পারবেন না। কারো টাকা মেরে দিয়েন না, বোনের জমি মেরে দিয়েন না, কারো পক্ষে আপনি জুলুমকারী হয়েন না। আল্লাহ পাক সেদিন এমন অবস্থা করবে, ওয়া নুসিবা লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামাহ। সবাই আল্লাহ পাক সামনাসামনি শরম দিবে না, লজ্জা দিবে না। কিন্তু যারা টাকা মেরে দিয়েছে, জনগণের সম্পদ মেরে খেয়েছে, ওই লোকগুলার পিঠের ভিতরে মালিক সিল মেরে দিবে, অমুকের টাকা এত পরিমাণ মেরে দিয়েছে, মালিক সেদিন সিল মেরে দিবে। নাফরমানদেরকে সেদিন আল্লাহ পাক মানুষের সামনে লজ্জিত বানায় দিবে। আল্লাহ কাউকে লজ্জা দিতে চান না। এই ধরনের নালায়েকদেরকে সেদিন লজ্জা দেওয়া হবে, যার সামনে দাঁড়ায়া পাই টু পাই জবাব দেওয়া লাগবে তিনি কে? এবার আসেন আমার ভাইরা, যদি ধনী হতেই চান, অল্পে তুষ্ট হন। কিসে তুষ্ট হবেন? সবাই একটু বলেন, কিসে?
অল্পে তুষ্ট হন। ধনী যে হতে চান অল্পে তুষ্ট হয়ে যান, আল্লাহ আপনারা ধনী বানায় দিবে ইনশাল্লাহ। পড়ে এবার আমার 4 নাম্বার কথা, ومن أراد الوعد فالموت يكفيه। কেউ যদি ওয়াজ শুনে নিজের পরিবর্তন করতে চান, ফালমাউতু ইয়াকফি, মৃত্যু নামক বিষয় থেকে ওয়াজ শুনেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। প্রতিদিন কবর দেখে মনে করেন আহারে কবর আমার ঠিকানা হবে, মাটির নিচে আমারে ঘুমাতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটি ধরে ধরে কাঁদতেন আর বলতেন মাকানুকা তাহতাত তুরাব, আলী তোমার জায়গা হবে মাটির নিচে। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আর বেশিক্ষণ না, 10-15 মিনিট আপনাদেরকে একটু কষ্ট দেব। এই সময়টুকু একটু আল্লাহর জন্য কোরবানি করে আমরা বসি ইনশাআল্লাহ। পড়ে এই ধরেন 12:30 বাজতে যতক্ষণ, আর 20 মিনিট, এই 20টা মিনিটের শেষ কথাগুলো শুনে যান ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কে বলছে দেখি? আল্লাহু আকবার। দেখেন ওনার দিকে একটু তাকান, দেখেন উনি অসুস্থ মানুষ, এরপরে মাহফিলে আসছে, শুনতেছে। আল্লাহ আমার এরকম বানাইতে পারতো না? আল্লাহ আমার এরকম বানায় দেয়। এই জন্য আমরা শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা। আল্লাহ আপনি আমার এরকম বানান নাই, সুস্থ রাখছেন। আল্লাহ আপনার শ্রেষ্ঠত্ব, আপনার বড়ত্ব আপনি রাখছেন বিদায় আমি এমন আছি। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি আমার সুস্থ রাখেন। পড়ে না আমিন। এই দোয়াটা যদি কেউ সিজারের মধ্যে আছে এরকম কোন নারীকে দেখে যদি নারী পড়ে, আল্লাহ হয়তো তাকে সিজার থেকে হেফাজত করবে। কেউ অ্যাক্সিডেন্ট দেখে যদি পড়ে, হয়তো ওই অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। ক্যান্সার রোগে আছে, এই অবস্থায় আপনি পড়লেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা। আল্লাহ এইরকম আপনি আমারে বানাইতে পারতেন, আল্লাহ আপনি বানান নাই। এরকম অন্ধ আল্লাহ আপনি আমারে বানাতে পারতেন। ল্যাংড়া, খোড়া, প্রতিবন্ধী, অটিস্টিক আল্লাহ আপনি আমাকে বানাতে পারতেন। আল্লাহ আপনি আমাকে এমন বানাতে পারতেন, কথা বলতে পারি না, কানে শুনি না, আল্লাহ আপনি এরকম বানান নাই। এই দোয়াটা যখন শুকরগুজার আদায় হয়, শুকরগুজারি আদায় করে যখন আপনি এই দোয়াটা পড়বেন, মালিক এত খুশি হয়ে যাবে, ওই বিপদ থেকে আল্লাহ পাক আপনারে হেফাজত করবে। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কবরের মাটি দেখে থমকে দাঁড়াবেন, এই কবর থেকে শিক্ষা নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের মাত্র 10 দিন বাকি, উহুদ পাহাড়ের সামনে চলে গেলেন, যেখানে ঘুমায় আছে আমির হামজা, নবীজির চাচা সাইয়্যিদুশ শুহাদা। উনার কলিজা চিবায় খাওয়া হয়েছে, কান কেটে নেওয়া হয়েছে, নাক কেটে নেওয়া হয়েছে। বিকৃত এই দৃশ্য দেখি নবীজি এত পরিমাণ কাঁদলেন, জীবনে কোনদিন বাবারে দেখে নাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নবীজি বাপের কথা মনে করেছে। আম্মুর রাজুলি সিনু আবি, চাচা তো বাপের মতোই,
সেই চাচা যেদিন শহীদ হয়ে গেছে, নবীজির হৃদয়ে বড় টান লেগে গেছে। উহুদ পাহাড়ের সামনে নবীজি চলে গেলেন। নবীজি গিয়ে বললেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন, মুমিনদের আসল ঠিকানায় যারা আছো, আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক। আতাকুম মা তুআদুন, আল্লাহর ওয়াদাগুলা তোমরা পুরোপুরি পেয়েছো। গাদান মুআজ্জালুন, আমি নবী অচিরেই তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব। অচিরেই দিনটা আমার জন্য চলে আসবে। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। মাঝে মাঝে বাবার কবরের সামনে গিয়ে না পারলে বাংলায় কথাগুলো বলবে, মালিক অচিরেই আপনার হায়াত যেটা আমারে দিয়েছেন হয়তো ছিনায় নিবেন। নির্দিষ্ট সময় চলে আসবে, আমার কাছ থেকে হায়াতের নিয়ামত উঠে যাবে, মাটির নিচে আমারে শোয়া দিবে। এই কবরে শোয়ার আগে যদি ইমানদার হয়ে যেতে পারেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি আপন করতে দেরি করবেন না তিনি কে? এবার একটু আমারে কথা দেন, আপনারা যারা আমার সামনে বসছেন নামাজ পড়বেন ইনশাআল্লাহ। সামনে নামাজ না পড়লে বড় বড় বিপদ এমন ভাবে আসবে। করোনা ভাইরাস যখন আসছিল, মনে আছে নিশ্চয়ই, আপনাদের মনে আছে না? করোনা যখন আসছে তখন বিভিন্ন বাড়ির আঙিনায়, বাসার ছাদের ভিতরে, বাড়ির উঠানের ভিতরে মানুষ জড়ো হয়ে গোল হয়ে নামাজ শুরু করে দিছে। মসজিদের তালাগুলা সব বন্ধ হয়ে গেছিল। তখনও কিন্তু এই যে হেফজখানা মাদ্রাসা, এই মাদ্রাসার তালাগুলা বাইরে থেকে লাগায়, ভিতরে হেফজখানা চলছে। ঠিক না? ঠিক না? এদেশ থেকে করোনা এমনি উঠে যায় নাই। ওই যে মাদ্রাসার তালিবুল ইলমদের তেলাওয়াতের কারণে দেশ থেকে করোনা উঠে গেছে। ঠিক কিনা বলেন? বাংলাদেশে যতগুলা বুদ্ধিজীবী বিশেষজ্ঞ ছিল, এরা তখন বলছে এদেশে লাশ জায়গায় জায়গায় পচে গলে যাবে, পড়ে থাকবে, ধরার মতো লোক থাকবে না। আমরা দেখেছিলাম এদেশের একটা লাশও বিনা জানাজায় দাফন হয় নাই। এদেশের আলেমরা জীবনের রিস্ক নিয়ে ওই করোনার রোগীর পাশে গিয়ে পিপি টিপি পড়ে দাঁড়িয়ে সেখানে জানাজার নামাজ পড়িয়ে তাকে দাফন করেছে। ঠিক কিনা বলেন? এই জন্য আজকের মাহফিলে যারা বসলেন, নিয়ত করে ফেলেন কবরে যাওয়ার আগে ইমানদার হবেন। হুজুর কবরে যাব তো অনেক দেরি করে, সে সুযোগ আপনার নাই। এখন আপনি তাওবা করেন, আজকে থেকে নিয়ত করেন, সিদ্ধান্ত নিয়ে নেন, কবরে যাওয়ার আগে আমি আমার নিজের শুধরে নেব। কবরে যাওয়ার আগে আল্লাহ হব। আজকে থেকে যদি তাওবা করে নিতে পারেন, আপনি কবরে যাওয়ার আগে যিনি মাফ করে দিতে পারেন তিনি কে? এই যারা যারা বসছেন, কোরআন কারীমের সূরা তুর পড়বেন, আপনি না কায়দা পারবেন না। কোরআন কারীমের সূরা তুরের একটা আয়াত যদি আপনাদের সামনে তেলাওয়াত করি, আপনি অবাক হয়ে যাবেন যে আসলে জীবনটা কি। তাইলে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়্যাতুহুম বিঈমান
আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই ওয়া মা সেদিন জান্নাতের সামনে জান্নাতীরা কাঁদতে থাকবে, বাপ কাঁদবে। আল্লাহ পাক বলবেন, তোমার চোখে পানি কেন? জান্নাতে যাচ্ছ, এখন কান্নার কি আছে? বাপ সেদিন বলবে, আল্লাহ কোথায় আমার ছেলে? আমার কলিজাটারে বড় মনে পড়তেছে। কোথায় আমার মেয়ে? আমার মেয়েরে বড় মনে পড়ে। আল্লাহ পাক সেদিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তার পরিবার পরিজন, ছেলে মেয়ে, তার স্ত্রী, তার আত্মীয় স্বজন, এক নজর তারে দেখা দাও। যদি আপনি জান্নাতি হন, সারা জীবনের জন্য জান্নাতে আড্ডা দিবেন। আর যদি আপনি নিজে জান্নাতি হন, পরিবারের লোকগুলা যদি জান্নাতি না হয়, একবারের জন্য আল্লাহ দেখা নিয়ে যাবে। লোকটা জোরে জোরে চিৎকার মারবে, আল্লাহ আমার ছেলের গায়ে জাহান্নামের পোশাক কেন? মেয়ের গায়ে জাহান্নামের পোশাক কেন? স্ত্রীর গায়ে কেন জাহান্নামের পোশাক? যদি আপনি আপনার পরিবার সহ জান্নাত পেতে চান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে যেমন আগুন থেকে বাঁচার চেষ্টা করেন, স্ত্রীকে আগুন থেকে বাঁচান, পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচান। যদি আপনি চেষ্টা করেন, অবশ্যই যিনি সবাইকে আগুন থেকে হেফাজত করবেন তিনি কে? শেষ 2-4 মিনিটে আপনাদের কাছে বিনয়ের সঙ্গে আরজি, আপনি আমার ভালো মৃত্যু হবে কিনা বুঝবো কেমনে? আমার আপনার মৃত্যু ঈমানের উপরে হবে কেমনে বুঝবো? ছোট্ট এই কথাটা বলি, ইনশাআল্লাহ মোনাজাতের মাধ্যমে আমরা শেষ করব। আছেন না ইনশাআল্লাহ? কেমনে বুঝবেন আল্লাহ আপনারে ভালোবাসে কিনা? যখন আপনি রাস্তা দিয়ে যাবেন, আপনি দেখবেন মানুষ হাসি দিয়ে আনন্দ চিত্তে কথা বলে, হুব্বুন নাস, মানুষ আপনারে দিল থেকে ভালোবাসে, মন থেকে মানুষ আপনারে ভালোবাসে। আপনি বুঝে নিবেন, আল্লাহ পাক যখন আপনারে ভালোবেসে নিবে, আল্লাহ জিবরিলকে ডেকে বলবে, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বাহু, জিবরিল আমি তারে ভালোবেসে ফেলেছি, তুমিও ভালোবাসো। ভালোবাসার সরাসরি শুরু হয়ে যাবে। আসমানে ঘোষণা হবে, জমিনে ঘোষণা হবে, সবার কানে কানে যিনি পৌঁছায় দিবেন তিনি কে? একজন আলেমের দিকে তাকায় দেখেন, একজন আলেম এরকম বলতে গেলে তো আমরা শত শত বলতে পারবো। শুধু দেখেন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, উনাকে রাজাকার বলে তারা গালি দিয়েছে, কত রকমের নাটক সাজিয়েছে। এই রাজাকার শব্দ জালেমদের ভিত্তিকে চুরমার করে দিয়ে আল্লামা সাঈদীর দাম আল্লাহ আরো বাড়ায় দিয়েছে। ঠিক কিনা বলেন? তার মানে আপনি বুঝবেন আল্লাহ আমারে ভালোবাসে কিনা। হ্যাঁ ভালোবাসে, বুঝবো কেমনে?
মানুষ যদি আমারে ভালোবাসে, আর আপনি এমন এক নেতা হইলেন, আপনারা দেখলে মানুষ বাম দিক দিয়ে হাইটা চলে যায় আর বলে আল্লাহ যদি এই চিটারের সামনে না পড়তাম তাহলে 50টা টাকা আল্লাহ দান করতাম। এরকম লোক আছে না? এইরকম লোক আছে। আইয়ুকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, শুধুমাত্র মানুষ আপনারে সম্মান করে আপনার পিস্তলের ভয়ে। ঠিক তো কয় না? না না না, এরপরে তো হয় নাই। ঠিক, সালাম জোর করে আদায় করে নেই। কিরে সালাম দেশ নাই? দিছি তো, হুনি না, আবার দে। এরকম আছে না? আছে না? তোমার মৃত্যু কালেমার উপরে হবে না, তোমার মৃত্যু ব্যাটকায় থাকবে। এরকম মৃত্যু যদি কালেমার উপরে হতে হয়, মানুষের দিলের মানুষ হওয়া লাগে। ঠিক কিনা বলে? কতজনের দেখবেন হাঁটু এইভাবে টান দিয়ে রাখছে, টাইনেও মানুষ সোজা করতে পারে না, হা করে রয়েছে, পরে গামছা দিয়ে বাইদা কোন রকম হাঁটা বন্ধ করছে। চোখ এরকম বড় বড়, মানুষের কয়ে যার দিকে তাকাইব হেরে খায় ফেলাইব। তুই ভাই বেশি দিন বাঁচবি না, ওনার সামনে যাইস না, তাড়াতাড়ি করে চোখটা বন্ধ করে দে। এই যে কথাগুলো বললাম আসলে সত্য কিনা? সত্য। এই জন্য আজকে থেকে নিয়ত করেন, এমন মানুষ হবেন যে মানুষ আপনার গোপনে গোপনে দিল থেকে ভালোবাসবে, আপনার জন্য দোয়া করবে। হুব্বু তাআল্লুমিল কুরআনি ওয়া সামাইহি ওয়া তাদাব্বুরিহি ওয়া তিলাওয়াতিহি, এই কোরআন নিজে পড়বেন, বুঝবেন, শুনবেন, আমল করবেন। এই কোরআন দিয়ে পার্লামেন্টকে পর্যন্ত সাজায় নিবে। আরে তো কথা তো ঠিক তো হয় না এরকম। জোরে কোন ঠিক নেই? হ্যাঁ, এবার ঠিক আছে। যদি এইরকম বুঝে শুনে নিয়ত করতে পারে, কোরআন আগে শিখতে হবে। যার কোরআন নাই, কোরআন যে লোকটা পারে না, ও কোরআনের রাজ কায়েম করবে কি? যার কোরআন তেলাওয়াত সহি হয় না, ও কোরআন দিয়ে রাষ্ট্র চালাইবে কেমনে? এই জন্য এই কোরআনের কাছে আসেন, কোরআন শিখেন, কোরআন বোঝেন, কোরআন নিয়ে ভাবেন। এই কোরআনটারে আল্লাহর এই কিতাবটারে পার্লামেন্টে যদি ইস্টাবলিশ করা যায়, 5 বছরের ভিতরে বাংলাদেশের চিত্র আল্লাহ পাল্টায় দিবে। ঠিক কিনা বলেন? এরপরে কেমনে বুঝবেন আল্লাহ আপনারে ভালোবাসে কিনা? ইত্তিবাউস সুন্নাহ, নবীজির সুন্নাত যত বেশি মানবেন, বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি নবীজির সুন্নতগুলো মানতেন পরিষ্কারভাবে, যে যত বেশি সুন্নত মানবেন আপনি বুঝবেন আপনার ঈমানের উপরে মৃত্যু হবে, কারণ যিনি আপনারে ভালোবেসে গেছেন তিনি কে? 4 নম্বরে আল ইবতিলা, বালা মুসিবত আসবে, পরীক্ষা আসবে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন আসবে, দেশ ছেড়ে পালায়া যাওয়া যাবে না। কথা কয় না? বাংলাদেশে দেশনেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, অসুস্থ অবস্থায় আছে। আপনি একটু দেখেন, সারাটা দেশ উত্তাল হয়ে গেছে ওনার জন্য দোয়া করার জন্য। কেউ বলে দিতে হয় না, স্লিপ দিতে হয় না, হুজুর একটু দোয়া করেন। প্রত্যেকটা আলেম কেন যেন ওনার জন্য দোয়া করছে না? উনি ওনার সন্তানরে হারায় ফেলছে। আরেক সন্তান প্রবাসে থাকাকালীন সময়ে কত বলছে ওনারে চলে যেতে, দেশটা ছেড়ে চলে যান, ওই দেশ ছেড়ে চলে যায় না। এই যে দেশের প্রতি ওনার টান, ওনার ভালোবাসা, ওনার দরদ, এই দরদের কারণে গোটা জাতি ওনার জন্য দরদের কারণে দোয়া করছে, এখনো দোয়া করে। মানুষ ওনাকে আপসহীন বলে কিনা? এরপরে তাকায় দেখেন লুৎফুজ্জামান বাবর সাহেব, তিনি ইচ্ছে করলেই তো দেশ ছেড়ে পালায় যেতে পারতেন, পালায় গেছে। সালাউদ্দিন চৌধুরী,
সালাউদ্দিন কাদের চৌধুরী কি ছিলেন চিন্তা করে, চিৎকার মেরে কথা বলতেন, কি বক্তব্য ছিল ওনার। কিন্তু ওনারে তারা ফাঁসির দড়িতে ঝুলাইল, দেশ ছেড়ে তিনিও পালায় যান নাই। মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি দেশ ছেড়ে পালায় যায় নাই, মীর কাসেম আলী দেশ ছেড়ে পালায় যায় নাই, কাদের মোল্লারা দেশ ছেড়ে পালায় যায় নাই। কিন্তু এখনকার সময়ের যারা খেলা হবে বলে স্লোগান দিয়েছে, এরা সব দেশ ছেড়ে পালাইছে। এই জন্য যারা শহীদ হয়েছে মানুষ তাদেরকে ভুলে নাই। তোমরা তাকায় দেখো, যারা পালায় গেছো তারা জাতির নেতৃত্ব দেওয়ার মতো দায়িত্বশীল নেতা হতে পারো না। জাতির নেতা হতে হলে পরীক্ষার সময় থাকা লাগে, সহ্য করা লাগে। মুসলমানেরা যত জায়গায় বিজয় অর্জন করছে এমনি করে নাই, সব জায়গায় মুসলমানদের বিজয় আসছে সবরের কারণে। মৌতার প্রান্তে গেছে, আমি বলছিলাম 10-15 মিনিট, একটু টাইম বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে তো ইনশাল্লাহ? আর 2-3 মিনিট বেশি না, অসুবিধা নেই। আছেন? ঠান্ডা তো আপনাদেরকে কষ্ট দিতে আমার কাছে খারাপ লাগতেছে, কি বলেন? আছেন? লিল্লাহে তাকবীর। মৌতার প্রান্তে সাহাবায়ে কেরামের মধ্যে 3 জন সেনাপতিকে নবীজি পাঠাইছে। যায়েদ বিন হারিসাকে পাঠিয়ে দিলেন। নবীজির পালক পুত্র যায়েদ বিন হারিসা, নবীজি পাঠিয়ে দিলেন আব্দুল্লাহ বিন রওয়াহা, নবীজি পাঠিয়ে দিলেন জাফর বিন নবী তালেব। 3 জনকে নবীজি পাঠিয়ে দিলেন। মাত্র 3000 সাহাবী। সেই সময়ের রোমক সম্রাটের সবচাইতে পৃথিবীর পারদর্শী যোদ্ধারা মুসলমানদের সঙ্গে লড়াই লেগে গেছে। 2 লক্ষ কাফের মিলে 3000 মুসলমানের সঙ্গে লড়বে। ক্ষুধা পেটে 15 দিন সফর করে জর্ডানের মুতা নামক প্রান্তে যখন পৌঁছায় গেছে, প্রাণান্তকর লড়াই শুরু হয়ে গেছে। লড়াইয়ে যায়েদ বিন হারিসা শহীদ হয়ে গেছে, আব্দুল্লাহ বিন রওয়াহা শহীদ হয়ে গেছে, জাফর বিন নবী তালেব কালেমার পতাকা হাতের মধ্যে উঁচা করে ধরেছে। কাফেরের তীর এসে হাতটাকে ব্যাত করে ফেলেছে। বাম হাতে সঙ্গে সঙ্গে কালেমার পতাকা নিয়েছে। কাফের এসে জাফর বিন নবী তালেবের হাত কেটে নিয়েছে। বাম হাতটাও যখন কেটে দিয়েছে, বাম হাতটাও যখন কেটে দিয়েছে, 2টা হাতের কবজি গুলা দিয়ে কালেমার পতাকা উড্ডীন করে রেখেছে। এবার গোড়া থেকে জাফর বিন নবী তালেবের 2 হাত কেটে নিয়েছে। মুখের ভিতরে দাঁত দিয়ে কালেমার পতাকা ধরে রেখেছে। শুয়ে গিয়ে কালেমার পতাকা উঁচা করে রেখেছে। কাফেররা বুকের ভিতরে তীর মেরেছে। একবারের জন্য উহ বলে শব্দ করতে পারে নাই। না জানি কালেমার পতাকা পড়ে যায়। এরপর খালিদ বিন ওয়ালিদ এসে জাফর বিন আবি তালেবের শহীদ হওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ পতাকা উঠায় নিলেন। 1টা না 2টা না 9টা তরবারি ভেঙে গিয়েছে। খালিদ বিন ওয়ালিদের 9টা তরবারি ভেঙেছে। এরপরে মুতার প্রান্তে ছোট্ট একটা ছুরি নিয়ে লড়াই করলেন। ছোট্ট একটা ছুরি নিয়ে লড়াই করলেন। এই লড়াইয়ের মধ্য দিয়ে
স্বৈরাচারী অহংকারী দাম্ভিক ক্রমকদের পরাজয় আল্লাহ নিশ্চিত করায় দিলেন। দুর্বল সাহাবীদেরকে দিয়ে যিনি বিজয় দান করায় দিলেন তিনি কে? যুগে যুগে পরীক্ষা আসছে অনেক। এখনো ভারত দেখবেন আমাদেরকে মাঝে মাঝে আমাদেরকে একটু ভয় দেখায়, বলে বাংলাদেশ শেষ করতে সময় লাগবে 5 মিনিট। আজকে পাকিস্তান বলছে, এই বক্তব্য আমার আমি এখানে দিলে অনেকে বলবে এই দেখছো যে হুজুর রাজাকার। আজকে পাকিস্তান বলছে তোমরা বাংলাদেশের দিকে উল্টা পাল্টা তাকাইবে আর আমরা বসে থাকবো, ওরা ক্ষেপণাস্ত্র মারবে। এটা পাকিস্তান বলতেছে। আমি এটাকে খুব সমর্থন করতেছি তা না, আমি বলতেছি ঘুমন্ত মুসলমানদেরকে জাগ্রত আপনারা করে দিচ্ছেন। মুসলমানরা জেগে গেলে আর কোনো বিরোধ মুসলমানদের মধ্যে থাকে না, ঠিক কিনা বলে? বাংলাদেশের মুসলমানরা জেগে ওঠার সময় হয়ে গেছে। এখনকার মুসলমানরা ঐক্যবদ্ধভাবে জেগে উঠবে। সারা দুনিয়ার মুসলমান আল্লাহর দ্বীনের জন্য কথা বলবে, ঠিক কিনা বলে? এজন্য যদি আজকে অন্তত বোঝার চেষ্টা করেন যে পরীক্ষা আসবে, এই পরীক্ষার উপরে আপনার মৃত্যু হবে, এই মৃত্যু আপনাকে বুঝাইয়া দিবে আল্লাহ আপনারে ভালোবেসে ফেলছে। জোরে করে আল্লাহু আকবার। আমার মা বোনরা যারা শুনছে, অনেক মা বোন এখানে আছেন, মা বোনদের জন্য স্প্যান্ডেল করেছে মাশাআল্লাহ আমার ভাই সাইদ ভাই। মা বোনরা মনোযোগ সহকারে শুনছেন নিশ্চয়ই। মা বোনদের জন্য ওয়াজ বড় অল্প। প্রথমে মা বোনদেরকে বলি, রাসূল মিরাজ যখন গেছেন সবচেয়ে বেশি দেখছেন আকসারা মিন আহলিহা আন-নিসা, অধিকাংশ জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী। এজন্য মা বোনদেরকে বলছে নবীজি ওয়ালাউ বিশাক্কি তামার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ফাতেমা তুমি জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচাও, ওয়ালাউ বিশাক্কি তামার, একটা খেজুরের অর্ধেকটা দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও। আল্লাহু আকবার। তাহলে আমাদের মা বোনদেরকে মহিয়সী তাপসী হিসেবে নামাজি হওয়া লাগবে, রোজাদার হওয়া লাগবে, পর্দানিসীন হওয়া লাগবে, স্বামীর আনুগত্য শিলা হতে হবে। এখন স্বামী কথাটা কওয়ার সাথে সাথে ঘুষি দেওয়াটা বাকি থাকে। এই যে দেখছেন যে কইছে বিয়ে শাদী করছে কিন্তু চেহারা আগেই ঢেকে ফেলছে, হুজুর ভাব লক্ষণ কিন্তু খুব একটা ভালো না। এই যে উনি যে কথাটা বলছেন সত্য না মিথ্যা? 100% সত্য কথা। হুজুর আপনি খালি ঘুষি বলছেন, লাঠি নিয়ে পিটায় সেটা বলবেন না? এখন চিন্তা করেন পৃথিবীর ভিতরে কি ঢুকে গেছে। আর না কথায় কথায় বলে সব আমার নামে দে, এরপরে দেখবেন মান্না কথায় কথায় খোটা দিবে, আমি দেখে তোর ঘোর করে খেয়ে গেলাম, অন্য মহিলা হইলে খাইতো না। ঠিক কইছে কে দেখি? ঠিক যে বলছে ও বিয়ে শাদী করে নাই। না বিয়ে শাদী না করলেও তো সিচুয়েশন তো দেখতেছেন এখন চোখে, ঠিক না? ঠিক না? ঠিক না? এরপরে দেখবেন হান্না আনা, এটা কেমন? সারাদিন কষ্ট করে আয়সা বলছে যে এক গ্লাস পানি দিও, তো দেওয়া মাত্র কি এক গ্লাস পানি দিও, এমন ভাবে আর কইছে, কোয়ার সাথে সাথে আপনি কইছেন না 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 পানি পিপাসাই লাগে না, দুষ্টামি করছি তোমার সাথে এতক্ষণ থেকে, ঠিক না? ঠিক না? এরপরে দেখবেন কান্না আনা, এটা কেমন? জামাইরে দেখলেই হয় এই সরেন সরেন, এই ঘরটা ঝাড়ু দিন, সুপার মধ্যে গিয়ে বসছেন, উঠেন উঠেন আপনি একটু কাভারটা চেঞ্জ করুন। কেন এতক্ষণ কি করছেন আপনি? পুরুষ মানুষ সারাদিন কষ্ট করে আইসা পরে মাথা ঠিক থাকে। এরপরে দেখবেন হাদ্দা আঁকা, ঢাকা শহর গেছিলেন, একটা শাড়ি নিয়ে আসছেন, আপনি আইসা দিচ্ছেন, দেখছো কি সুন্দর শাড়িটা আনছি। একটা শাড়ি কিনতে একটা পুরুষ 200 শাড়ি দেখে এরপর একটা শাড়ি কিনে। না না আমি 200 অনেক সময় কম বুঝি, এর চাইতেও বেশি দেখে।
এত কিছু দেখে কেনার পর যখন দিছে, দেখো কি সুন্দর শাড়ি, দেখা মাত্র আর এটা একটা শাড়ি হইল, কালার মনে হয় মরে যাবে, টিকবে না মনে করছে, কালার মরে যাবে না, এর আগে স্বামী মরে যাবে। এরপরে দেখবেন সাদ্দা আঁকা, এটা কেমন? ওই সমস্ত নারী যারা কথায় কথায় তর্ক করে, আছে না নাই? মাশাআল্লাহ, আমার মনে হয় যারা ঘুমায় গেছিল এরাও জাগে গেছে। এরপরে দেখবেন বাররা আঁকা, এটা কেমন? শুধু তর্কই করে না, লাঠি নিয়ে পিটাইতে পর্যন্ত দেরি করে না। তাহলে আপনি বুঝতেছেন এই দুনিয়ার সময় যে ফুরে আসতেছে। আজকে থেকে 30 বছর আগে এই এলাকার কথা কল্পনা করেন, মহিলারা স্বামীর চোখে চোখে তাকায়া কথা বলে নাই। 50 বছর আগে তো প্রশ্নই আসে না। তখন পর্দানিসীন ফ্যামিলি গুলা রিক্সাটারে পুরাটা ঘেরাও করে এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাইত। বাপের বাড়ি থেকে যখন স্বামীর বাড়িতে আসতো, পর্দাটারে একেবারে সুন্দর করে ঘেরাও টেরাও দিয়ে এরপরে আসতো। আর এখনকার সময় আপনি তাকায় দেখবেন কাসিয়াতুন আরিয়াত, অধিকাংশ মহিলা নির্লজ্জ বেহায়ার মতো পোশাক পরে। ঠিক না? ঠিক না? এবার না মেসাওয়াল হাট বাজার করবে না, কি করবে? আপনি নিজে করে দিচ্ছেন না তো করবে কি? না মেসাওয়াল মুতানাম মিসা না। এবার পুরুষের ওয়াসে আসতেছে, এই 2 মিনিট বেশিক্ষণ লাগবে না। এতক্ষণ মহিলাদের কথা বলেছি, মহিলারা বিরাট বেজার, কিরে হুজুর খালি আমাদের উল্টা বলে যাচ্ছে, কে পক্ষের কোনো ওয়াজ নেই কোরআন হাদিসে? না না, আছে আছে। কয়জন লোক ঘর ঝাড়ু দিয়েছেন একটু হাত তুলন্ত দেখি। বিয়ের আগে না পরে? মাশাআল্লাহ, কইছে হুজুর বিয়ের আগেও দিছি পরেও দিছি। মাশাআল্লাহ। এই যে ঘর ঝাড়ুটা দিচ্ছেন, রাসূল নিজে ঘর ঝাড়ু দিতেন। ফাকান্নাসা রাসূলুল্লাহ। আপনি নিজে যদি ঘর ঝাড়ু দেন, আপনার স্ত্রী আপনার ঝাড়ি দিয়ে কথা বলতে পারবে না। ও বুঝবে আমার স্বামী একটা ব্যক্তিত্ববান স্বামী, এই স্বামীর সাথে ঘাট তেরামি করে আমার চলবে না। জোরে করে আল্লাহু আকবার। আর আপনি যখন দেখে যে ঘরের ভিতরে আইসা মোবাইল একটা নিয়ে আরেক মহিলার সাথে কথা বলতেছেন, তো পিটাবে না, করবে কি? এরপরে দেখবেন এমন সব দৃশ্য, আমার নবী নিজে তরকারি কেটে দিতেন। কয়দিন তরকারি কেটে দিছেন? জীবনও না। আবার হঠাৎ করে গিয়ে শুরু করি না, তাহলে মহিলা আবার সন্দেহ করবে আপনার, কিরে কোন থেকে ওয়ার শুনে আইসে এত পরিবর্তন হয়ে গেল, এ তো মনে হয় কিছু একটা কারবার আছে। এটা আস্তে ধীরে আস্তে ধীরে। এরপরে ঘরে গিয়ে আগে নিজে নিজে সালাম দিবেন। এরপরে আপনার স্ত্রীর রূপের প্রশংসা করবেন, ঘুরতে নিয়ে যাবেন। আল্লাহর নবী উহুদ পাহাড়টা দেখায় বলতেন, দেখো স্ত্রীরা, এটা হচ্ছে উহুদ পাহাড়, এই পাহাড়টা আমরা এই পাহাড়ে ভালোবাসি। জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, আর পাহাড়টা আমাদেরকে ভালোবাসে। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এবার একটু শুনেন, যতজন আমার সামনে এখন তাক লাগায় বসা আছেন, দিল থেকে শুনতেছেন, আল্লাহু আকবার, এই বিষয়গুলো কত জরুরি চিন্তা করেন। আপনি কয়দিন স্ত্রীর চোখের পানি মুছে দিচ্ছেন? কানতে দেখলেই বলছেন যে কানলে মারিয়ে ফেল দেবে একবারে। কিছু হলে কান্দা কিসের? কান্দিস কে? না, মিয়াদের পানি যে বেশি, এই যে দেখছেন বলে দিছে তো, মিয়াদের চোখে পানি বেশি হচ্ছে, এই জন্য তো কানলে মারিয়ে ফেলতে চাই। না না, খবরদার। নবীজি কানলে এই যে 2টা আঙ্গুল দেখেন, এই 2টা আঙ্গুল দিয়ে নবীজি এইভাবে পিছনে দাঁড়াইতেন, এইভাবে চোখের পানিটা মুছে দিতেন। দেখেন, আর আপনি যদি এইরকম পিছন দিকে গিয়ে হঠাৎ যাওয়ার চেষ্টা করেন, স্ত্রী বলবে যে নাউজুবিল্লাহ, চোখ গাড়িয়ে ফেলে দিল। দেখেন বিশ্বাস কিরকম জিনিস। নবীজি গিয়ে এরকম মুছে দিতেন। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন, নবীজি গিয়ে এরকম মুছে দিয়ে বলতেছেন, সাউদা কেন কান্দো বলো? ইয়া রাসূলুল্লাহ, এমন এক উট আমারে দিছেন, বুড়া উট, আপনার উট চলে গেছে আগে আগে, আর আমার উট পিছে পিছে, আমি কোনো গল্প করতে পারি না, এই দুঃখে কাঁদতেছি। নবীজি চোখের পানি মুছে দিয়ে বললেন, যতক্ষণ মনে চায় তুমি মন খুলে আমার সঙ্গে গল্প করো। জোরে করো আল্লাহু আকবার। কয়দিন সময় দিছেন?
আমরা আজকে থেকে ইনশাল্লাহ সংশোধন হব। আপনি কেমনে বুঝবেন আল্লাহ আপনারে ভালোবাসে? নবীজি বলেন আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে কোনো না কোনো ভালো কাজ আল্লাহ করাবেন, মওতের আগে কোনো না কোনো ভালো কাজ মালিক করাবেন। এই কাজের উপরে মালিক আপনারে কবুল করবেন। নেক কাজ করার পরে, নামাজ পড়ার পরে সিজদায় গিয়ে তেলাওয়াতের সময়, রমজান মাসে দিন প্রতিষ্ঠার প্রয়োজনে নিজের জীবন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বের হয়ে গিয়ে ঈমানের পথে কালেমা পড়তে পড়তে মওত দিয়ে দিবে। জোরে কর আল্লাহু আকবার। যদি আজকের এই বিষয়টা নিয়ে যেতে পারেন, নিজেরে আগে যেমন গুনাহের ভিতরে দেখতেন, এখন নিজের আমলের ভিতরে দেখেন। আগে যেমন অন্যায়ের ভিতরে দেখতেন, এখন নিজেকে ইনসাফের ভিতরে দেখেন। আগে যেমন নিজেকে দুর্নীতির ভিতরে দেখতেন, এখন নিজেকে কল্যাণের ভিতরে দেখেন। যদি এরকম নিজের পরিবর্তন করে নিতে পারেন, আপনি বুঝবেন যিনি আপনার তওবা কবুল করে নিয়েছেন তিনি কে।